কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকুন কি? 7টা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো তেলাওয়াত করা যায় না। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম? হাসিল করছে কি? লানত। ফলাফল শূন্য, মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মাখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থির ভাবে পড়বেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি? 10 নাকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বা। বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন। এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? 2 নাম্বার, লিসনিং টু কোরআনিক রিসাইটেশন। কোরআন তেলাওয়াত শুনতেও হবে। কোরআন তেলাওয়াত শুনতেও হবে। এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ। এখানে অক্ষর বেশি। আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন। ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতেও হবে, শেখাইতে হবে। শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম, একটু একটু আলোচনাও করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত তো আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। তা আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। তওবা করেন যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন।
ইনশাআল্লাহ বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান। যে কোরআন পড়তে যে ইয়াতাতা'তাউ, এর অর্থ হচ্ছে জিহ্বায় আটকে যায়। পড়তে গেলে বয়স হয়েছে 50, এখন জিহ্বা মোটা হয়ে গেছে, পড়া যায় না, আটকে যায়, এর ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহ। কত সহজ করে দিচ্ছে আল্লাহ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়। ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শিখাই। সম্মানিত ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? 4 নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখে, এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর 1 পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় পড়বে ওরা দুনিয়ার সব দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং। আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন। যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে, নতুন করে কিছু নাজিল হবে না। বলেন নাজিল হবে? আর কোন নবী আসবে? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে, যা বলার সব বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে। আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে। তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি। 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে। এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন। এখন তো মোবাইলেই নোটস চলে আসছে, কাগজ কলমও লাগে না। হাজার হাজার নোটস আছে এখানে। আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে। আপনারাও নিশ্চয়ই এটা করেন। যে কোনো নোটস, প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না, এখানে লিখে ফেলবেন। কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন। এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন। কোরআন সার্কেল করবেন, স্টাডি সার্কেল করবেন। এক একটা আয়াত ও কি বুঝলো, এই আয়াত থেকে তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম, এইভাবে পড়লে হজম হবে আয়াতটা। একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয়, তারপরে এখান থেকে রিফ্লেকশন বের হয়। পারবেন তো ইনশাআল্লাহ নাকি? তাহলে 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। নোট করবেন, কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে যদি দেখলেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে, নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই। অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন। কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6টা চলে গেল। লাস্ট দায়িত্ব, হলিস্টিক অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে। মানে সামগ্রিক কোরআনকে মানতে হবে। অনেকে এখানে পিস পিস করে। কি করে? কোরআনের শিক্ষা যদি পিস পিস করে, যে করে আল্লাহ ওরে পিস পিস করে ফেলবে। মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম, এগুলো সমস্যা। এখানে বলতেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ছেলে যদ্দুর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। এই জায়গায় ঝামেলা লেগে গেছে। সব মানতেছে, কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলেরে যদ্দুর দিছি, মেয়েরে সরাসরি কোরআনের পার্টি। এইটা তো ঝামেলা লেগে যেতেছে। এরকম একটা আয়াতের কথা বললাম, এরকম বহু জায়গায় আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট। বাদ দেন আপনার চিন্তা, বাদ দেন আপনার মতাদর্শ, বাদ দেন আপনার সব। কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে, কোরআন যেই আদর্শের দিকে আমাদেরকে ডাকে, ওইটাই আমাদের আদর্শ। ঠিক কিনা? এজন্য আধা আধা করে মানা যাবে না, টোটাল প্যাকেজ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা, আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা।
নট সো ইজি ম্যান, এত সোজা না। এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা, আর আখেরাতে তোমাদের জন্য থাকবে